7.5 লাখ টাকা হয় ওটা, 2000 রিয়াল। এখানে ফারুক মুন্সি আছে, মানে আমার শ্বশুরের বন্ধু, ও 1 টাকা দিয়েও হেল্প করে না, ও বলছে সব টাকা ও দিছে। এটা ওদের সাথে গন্ডগোল ছিল, কিন্তু টাকা আমি দিছি। সে ম্যাডামরাও সাক্ষী প্রমাণ ছিল, আমার মোবাইলের মধ্যে ছিল সব কিছু A to Z। তারপরে আমি সেই টাকা দিয়ে ওকে ছুটাই নিয়ে আসি। ছুটাই নিয়ে আসার পরে তখন সে কি করে, বাংলাদেশে আসে জানুয়ারিতে আসার পরে ফেব্রুয়ারিতে ও চলে যায় 23 সালে ও মালয়েশিয়াতে। সেই টাকাও আমি দিই, 80,000 টাকা দেই বাংলাদেশে থাকাকালে। যখন ছুটাই আনছি বাংলাদেশে আসে, আমি 80,000 টাকা দেই, 50,000 আর 30,000 একভাবে আসবে না একবারে, তাই ভাগ করে দেওয়া হয়। সেটাও আমার বিকাশে, আমার শ্বশুরের বিকাশে দেওয়া হয়। তারপরে ওই ওর খরচা, ও কী করবে, কি খাবে, বিয়েবাড়িতে যায়, হ্যাঁ বিয়েবাড়িতে যায়। তারপরে এইভাবে আমি ওরে 80,000 টাকা দিই। তারপরে মেডিকেল করার জন্য 5,000 টাকা দিই। তারপরে আবার মালয়েশিয়াতে যায়, আমার কাছে টাকা নাই, কি দিয়ে যাব, তখন আমি ওরে 5.5 লাখ টাকা দিই। কি আমার কাছে নাই, এখনও কিস্তি উঠাইছে, কিস্তি ওইটা আমি টানছি আমার শ্বশুরের নাম দিয়া, ওই যে কি বিকাশ কী যেন বলে, ব্র্যাক নাকি, ওটা দিয়ে উঠাইছে, ওই কিস্তি আমি টানি। হ্যাঁ, তারপরে যখন আমার হাজব্যান্ড চলে আসে, যখন এই 2023 সালের থেকে শুরু, 2019 থেকে 3 বছর, তারপরে 3 বছর ও তো বাইরে থাকে, আমি ওই ওমানে থেকে যাই। তখন যত টাকা পয়সা আমার শ্বশুরের অ্যাকাউন্টে দেই, আফজাল গরামির অ্যাকাউন্টে আর বিকাশে, এই 3 বছর। তারপরে আমাকে কোনো ঠিকানা দেয় নাই। হ্যাঁ, 23 সাল থেকে এই পর্যন্ত 2025 পর্যন্ত দিয়ে থাকি, ঠিক আছে। তারপরে আমি আসি এখানে, আসার পরে আমার সাথে কথা বলে, লাস্ট টাইমে আমার কাছে টাকা চাইছিল, টাকা আমার শ্বশুর চাওয়ার পরে আমি বলছি, আব্বা আমি তো টাকা নাই আমার কাছে। কয় তুমি তো আসবা, বাড়িতে অল্পটুকু কাজ আছে বাকি, তো সেই কাজগুলো করবা, তুমি এসে থাকবা কোথায়, তাহলে কাজটা শেষ করো। আর আমার টাকা দিয়েই বাড়ি যে করছে সেটাও সাক্ষী প্রমাণ আছে। পিছনে এই জাকির নামে একটা লোক আছে, যখন ঘর দিয়ে ভিডিও কলে কথা হয় তখন সে ছিল, সেই ছবিও আমার কাছে আছে, উনি ছিল আমার শ্বশুর। আর আমি যে আমার শ্বশুরে বলি, আমার হাজব্যান্ডেও বলি যে কখন কোথায় ভাঙছো সেই রিসিপ্টগুলো আমাকে দাও। ওই রিসিপ্ট দিয়ে কী করো, মানুষ খারাপ বলে না তো, তোমার রিসিপ্টের দরকার নেই, তুমি বউ মানুষ, বউ আমাকে টাকা আমি দিই, কোথায় কি ভাঙছে আমাকে এই টোটাল হিসাবটা দিই, ওই 10 টাকা 5 টাকা এটা হিসাব দিতে হবে না। 2023 সাল থেকে 25 সাল পর্যন্ত হ্যাঁ আপনার শ্বশুরের অ্যাকাউন্টে টাকা, হ্যাঁ অ্যাকাউন্টে, বিকাশে এবং ব্যাংকে প্রতি মাসে। আনুমানিক কত টাকা পাঠান? আনুমানিক আমি ওটা আনুমানিকটা আমি বলতে পারবো না, প্রতি মাসে দিছি, আনুমানিকটা বলতে পারবো না, যেহেতু আমি টাকা দিছি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এইভাবে টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, এইভাবে টাকা দিছি আমি, এইভাবে টাকা, হ্যাঁ প্রতি মাসে এইভাবে টাকা দিছি। তারপরে যখন লাস্টে মানে টাকাটা চায় আমার কাছে ঈদে, তখন আমি বলছি কি আমি টাকা দিব না, আমি রাজশাহী জায়গা কিনবো। এই কথা বলার পরে আমার সাথে 2-3 মাস আমার সাথে কোনো যোগাযোগ নাই। এটা হয়েছে গতবার ঈদ গেছে না, গতবার মানে 25 সালে, হ্যাঁ 25 সালে ঈদ গেছে, যে ওই ঈদের সময় তখন আমার সাথে টাকা চায়। আমি যখন টাকা দিই না তখন আমার সাথে 3 মাস থেকে কথা বন্ধ, কারোর সাথে যোগাযোগ নেই। তো ওই রুম্মান ভাই আমাকে বিয়ে দেয়। ওই রুম্মান ভাই বিয়ে দেওয়ার পরে তখন আমি ওনাকে জানি আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, সেই ছবিও আমার কাছে আছে। তখন বলছে কি তোর ওই অ্যাক্সিডেন্টটা কোথায় করছিলেন? ওমানে অ্যাক্সিডেন্ট করছিলাম, ওই টাকা ছাড়তে গিয়া। তখন অ্যাক্সিডেন্টটা করছি, ওই রিসিভও আমার কাছে আছে, অ্যাক্সিডেন্ট যে করছি, ডাক্তার দেখাইছি যে। তারপরে যখন টাকা দেই না, এখন আমার সাথে যোগাযোগ নাই, তখন আমার কীরকম যেন লাগতেছে, কেউ যোগাযোগ নাই। অনলাইন চেক করি, সবাই কথা বলতেছে এই মতে, কোনো সারা শব্দ নেই। হঠাৎ করে আমি চলে আসছি, ওদেরকে জানাই নাই। তখন মালয়েশিয়াতে, তখন আমি চলে আসি 2025-এ। স্বামীর সাথে কথা হয় রেগুলার আপনার? না, রেগুলার হইতো, মানে মাসে হইতো। টাকা ছাড়ার সময় আমার বলতে কি টাকাটা বেতন পাইছো না, টাকাটা ছাড়। ও জানতো কখন বেতন পাই, কয়টা কাজ করি, কি কাজ করি, সব A to Z ও জানতো, ঠিক আছে। তখন আমি তারে টাকাটা না দেওয়ানে আমার সাথে যোগাযোগ বন্ধ। তারপরে 3 মাস গিয়া 4 মাসের মাথায় আমাকে কোনো ঠিকানা কেউ দেয় না, আমি চলে আসি। তারপরে রুম্মান ভাই যে আমার ভাসুর যে বিয়া দিছে, বুঝছেন, তারে জানানোর পরে তাদের বাড়িতে আসি। তাদের বাড়ি থেকে আইসা ওখানে মানে আধা ঘন্টাও দাঁড়াই না, ওদের বাড়ি থেকে ওর কাকারে নিয়ে আমি এখানে আসি। আসার পরে এরকম অনেক মানুষজন ভরে গেছে বাড়ি। আমার ভিডিও ছিল, অনেক ভিডিও ছিল ওটার ভিতরে, আপনাদের মতো এরকম সাক্ষাৎকার। আমি নিজেই সাক্ষাৎকার নিছি, আমি একাই চলে আসছি, কিন্তু ঠিকানা আমাকে কেউ দেয়নি, বলে না। আর বিয়ে করছে ওটার ভুয়া, কোনো ডকুমেন্ট নাই ওটার ভিতরে। ওটা হুজুর দেখা, ওটা হ্যাঁ কাবিন না, কলমা পড়াইছিল। তারপরে আমি যখন কাবিনের কথা বলতেছি তখন ভুয়া কাবিন করছে। ওর নাম রাসেল, ওর বাড়ি কুমিল্লাতে।
তখন ভুল নাম ঠিকানা দিয়ে বিয়ে করছে? হ্যাঁ তো ওইখানে আমি 50,000 টাকা দিই, আবার কাবিনের জন্য 50,000 লাগবে। এর আগে ওর একটা বন্ধুরে দেই, ওর নাম হচ্ছে মুক্তার, ঠিক আছে? মুক্তার দেনমোহর কত? দেলমোহর দিছে 4 লাখ টাকা, 4 লাখ টাকা দিছে দেলমোহর। এখন যখন আমি এখানে আসছি, দেখে যে আর কোনো জায়গা না, তখন আমার আবার বিয়ে পড়াইছে। বিয়ে পড়াইয়া লাস্টে ইয়াতে আগস্টে 2025 আগস্টে বিয়ে করাইছে। বিয়ে করানোর পরে তারপরে বলতেছে তুমি তো এখানে যত টাকা দিছো তুমি তো পাবা না। আমি কি কেন পাবো না? আমি তো টাকার অঙ্ক নিয়ে আসি নাই, আমার অধিকার নিতে আসছি। ঠিক আছে, বিয়ে করাইছে। বিয়ে করানোর উদ্দেশ্য ছিল মানে আমাকে যৌতুক দিয়ে বিদায় করে দিবে, আমি যেগুলো দিছি এগুলো দিবে না, তাদের পরিকল্পনা এইটা ছিল। তারপরে এই যে কয়েকটা কথা বলছে যে জানি না, বলে যায় না, আপনি এই এলাকাবাসীকে সবাইকে জিজ্ঞেস করেন আমি 2 দিন পরে পরে কোথায় যেতাম, কি করতাম, এগুলো যা বলছে সব মিথ্যা কথা। আমাকে ঘরের মধ্যে আটকায় রাখছে 15 দিন, আমি যখন আসছি। আমার শাশুড়ি বলে কোথায় যাইও না, মাইরে ফেলবো, এই করব সেই করব, বুদ্ধি দিব, এটা বলতাম। আর ওদের সাথে ঝগড়া হইতো। আমার দাদি শাশুড়ি তাকে অনেক গালাগালি করছে। হ্যাঁ, এখানে অনেক মানুষ আছে সাক্ষী, বুঝছেন, কিন্তু ওনাদের জন্য কেউ আসে না। এর আগে একটা ভয়েস ভিডিও ছাড়ছি, সেটা নিয়ে ফোন দিয়ে বলতেছে তুমি যে এই বয়সটা দিছো আর এই বয়সটা তুমি তারা কথা বলছো, এটা তো অনলাইনে ছেড়ে দিছে, তা তোমরা তো আমাদের সমাজের লোক, তো তুমি ওর লোক না, ও এই জায়গার কেউ না। ঘুম থেকে উঠলে আমি তোমাকে দেখব, তুমি আমাকে দেখবা, মরে গেলে তোমাকে কান্দে নিয়ে যাব, আমরা এক এলাকার মুখ দেখব, ঠিক আছে? তখন তাকে গিয়ে ঠের দেয় সে। আর তার বড় ভাই আবার আমাকে ফোন দিয়ে বলে তুমি ভিডিওটা ডিলিট করো, এই বয়সটা কেন ছাড়ছো, ঠিক আছে? উনি ওইখানে গেছে ওনার ছেলেকে বিয়ে করাবে, কিন্তু আমি জানতাম না এগুলো কিছু, আইসা জানছি। পরে আমার কাকি শাশুড়ি ওদের কাছে বলছে, ওইখানে খোকনের বউ যে দাঁড়ায় আছে। আমি আসছি, পরে বলতেছে কি যে তুমি বলে আসবা না, প্রথম যেদিন আসছি তুমি বলে আসবা না, আমাকে কে বলছে? তোমার শাশুড়ি বলছে। তুমি বলে সংসার করবা না, আমাকে এত টাকা দিয়ে বাড়ি করছি। তখন উনি বলছে কি হ্যাঁ আমিও তো এটাই জানি, এত টাকা দিয়ে বাড়ি করছে, এই বউ না এসে তো পারবে না, তার ছেলের জন্য বিয়ে করে অনলাইনে মালয়েশিয়া পাঠাই দিবে, বুঝতে পারছেন? তাহলে এই পরিকল্পনা করছে, তারপরে আমাকে মারার জন্য করছে। আমাকে বলেন, হ্যাঁ বলেন। যে আপনার মানে 2019 সাল থেকে 23 সাল পর্যন্ত আপনার স্বামীর অ্যাকাউন্টে কত টাকা পাঠিয়ে দিছে? আমার স্বামীর না, আমার শ্বশুরের অ্যাকাউন্টে। 23 সাল থেকে দিছেন না? হ্যাঁ 23 সাল থেকে আমার শ্বশুরের অ্যাকাউন্টে, আগে দিছে ওরা ক্যাশ দিছে। ওরা ক্যাশ দিছে? জি। আর এর মধ্যে আমার দেওয়ার 4 বছর আমার কাছে থাকে। প্রতি মাসে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেন, ওনার বিকাশ চেক দেন, ব্যাংক চেক দেন, ওখানে 3 জন উমানের টাকা পাঠাইছে, তাহলে পাবেন। প্রথমত 3 জনের টাকা আসছে, এটা ব্যাংক স্টেটমেন্ট দিলে, বিকাশ স্টেটমেন্ট দিলে চলে আসলে স্টেটমেন্ট দিলে আমরা বের করতে পারি। হ্যাঁ, তাহলে ওনার যে 3 জনে পাঠাইছে, তাহলে 2 জনে পাঠাইছে, ওনার ছেলে 2 বিদেশ করে, তাহলে আর বাকি টাকা কোত্থেকে আসছে? সেটাই কে দিছে, কার নামে আসছে? কারণ আপনার তো ব্যাংক স্টেটমেন্ট আছে যে 3 জন টাকা পাঠায়, কত টাকা পাঠায় তার তো প্রমাণ আপনার অবশ্যই ওনার কাছে আছে, ব্যাংক স্টেটমেন্ট। জি, আচ্ছা। তারপরে বিকাশেও ঠিক ওই রকম। তো ওনার ছেলে ছোটটা 10,000 টাকাও দিতে পারে না, 5,000 টাকাও দিতে পারে না, 2-3 মাস পরে দেয়। এটা নিয়ে অনেক কান্নাকাটি করে। যখন আমি টাকা দেবো আমি ভয়েসে কথা বলি, আব্বা টাকাটা পাঠাইছে গেছেন কেন, ওগুলো আমার প্রমাণ, যদি কখনো বেইমানি করে যার কারণে মোবাইল ভেঙে ফেলছে এইখানটা রাত 1টার সময়। তখন মানুষের সামনে বলছে কি মোবাইলকে এমনি ভাঙছি, স্বীকারোক্তি মোবাইল ভাঙছে আমার 1,00,000 টাকার 1,20,000 টাকা আমার শ্বশুর। জি, কারণটা ওই যে ওখানে সব প্রমাণ ছিল, এরকম আপনাদের মতো ভিডিও করছি আমি, ওইখানে প্রমাণ রাখবে না, কোনো প্রমাণ রাখবে না, উনি যে টাকা পাঠাইছে হ্যাঁ সেই প্রমাণ কোনো কিছু রাখবে না। তারপরে আমি কি করছি, মোবাইলের মধ্যে ছবি তুলে রাখছি, যত রেকর্ডিং আছে। তারপরে আমি গহনা নিয়ে আসছিলাম, আমার শাশুড়ি খালি বলতো, আমার ননদের দাদি শাশুড়ি মারা গেছে, সেদিনকারও বলে যায় ঘরে তালা মেরে থুয়ে যায় ঘরের মধ্যে, বলে কি সাবধানে থেকো, এইবারই ওইবারই বউটা ভালো না, নিয়ে যাইব। এটাও আমি কাকি শাশুড়িদের সবার কাছে শেয়ার করছি যে কাকি এইগুলো বলে, ঠিক আছে? আমার কাছ থেকে গহনা নেওয়ার জন্য অনেক কিছু করছে, পারে না, লাস্টে চুরি করে নিয়ে আমার জিনিস নিয়ে আমার নামে চুরির মামলা দেয়। সেটা এখানে ডিবির কাছে, সিআইডির কাছে দেয়। সিআইডি আবার তদন্ত করে আসে, সাক্ষাৎকার নেয়, দেখে যে না আমি চুরি করি নাই, তখন এই মামলা খালাস করে দেয়। এই মামলাটা কে দিয়েছে? আমার শ্বশুর দিছে, আমার শাশুড়ি দিছে, আফজাল গরামি ফজিলা। চুরির মামলা, হ্যাঁ, স্বর্ণ নিছি, টাকা নিছি। কি হলো? তারপরে দেখে যে আমার মামলা, আমি এটা চুরি করি নাই, ওই সিআইডি আমারে মামলা খালাস করে দিছে। আর সেজন্য ওই সাক্ষী দিছে যে আমার দাদি শাশুড়ি, ওই খোকনের মা, এই জন্য ওনাকে প্রতিদিন নির্যাতন করে, প্রতিদিন। বুড়া মানুষ, সাক্ষী দিলি কেন, তোর জন্য মামলাটা করি না, কাগজ আমার ঘরে আছে,
প্রতিদিন নির্যাতন করে। উনি সাক্ষী দিল কেন? উনি বলছে আমি মরে যাব 2 দিন পরে, আমি যেটা সত্যি আমি সেটা বলছি, আমি মিথ্যা বলতে পারবো না। এত অত্যাচার করার কারণটা কি আপনার উপরে? ওই যে আমি টাকা দিছি, আমাকে আমার বয়স বেশি, আমাকে নিয়ে খাবে না, এই সেই হ্যান ত্যান। তাহলে উনি যে বলছে আমরা বিয়ে করছি, বউকে নিয়ে খাবো, তাহলে তখন আমাকে বিয়ে করেছে, তখন কেন বলেনি যে আমার বয়স বেশি? তখন তো আমার শ্বশুর বিয়ে করাইছে, তখন তো ফেস টু ফেস দেখছে। আমি যখন ওমান থেকে ছুটে আসছি তখন কেন বিয়ে করাইছিল? তখন দেখে নাই। এখন বলে আমার বিয়ে আছে 14টা, বাচ্চা আছে 100টা, ঠিক আছে? তাহলে এখন কেন বলে? তখন সে নিজে যে হাতে নিয়ে বিয়ে করাইছে তখন কেন বলেনি? আপনি এই পর্যন্ত কত টাকা দিয়েছেন এনাদের? আমি পুরা টাকা আমার হিসাবে ভেঙে ভেঙে দিছি, কত টাকা আমি এটা বলতে পারবো না, যেভাবে দিছি আমি সেইভাবে বলতে পারবো। আনুমানিক অনুমানিক আমি 1.5 কোটি টাকা দেওয়া হয়েছে। 1.5 কোটি টাকা দিয়েছেন? অনুমানিক 1.5 কোটি টাকা দেওয়া ব্যাংক হয়েছে। স্টেটমেন্ট চেক দিলে এটা পাওয়া যাবে। টাকাগুলো দিছি প্রথমত আমার হাজব্যান্ডের হাতে দিছি। ও প্রতিদিন মদ খাইতো, জুয়া খেলতো, মাগিবাজি করতো, নেশা করতো, সেই ছবিও আছে। উমানি ওখানে লিডার ছিল, আর ওটার মধ্যে প্রমাণ ভিডিও ছিল। আর আরও কিছু আছে, সেটা আমার দেওর নিয়ে গেছে মালয়েশিয়াতে, ওমান থেকে। ওর মধ্যে আরও অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে নেওয়ার পরে আমাকে বলতেছে যে তোকে নিয়ে আমি খাবো না। শ্বশুর বলতেছে তোমাকে ডিভোর্স দিব। শ্বশুর, আমি বলি শ্বশুর কি করে আমাকে ডিভোর্স দিবে? শ্বশুর কি বিয়ে করছে? 1 তালাক হয়ে গেছে। সবাই বলতেছে হাই হাই তোমার তো 1 তালাক দিয়ে দিছে। আমি কই দিক, আমি হাসতেছি। এটা কে বলছে আপনাকে? আমার শ্বশুর। শ্বশুরকে তালাক দিতে পারে? হ্যাঁ, এটাই, শ্বশুরকে তালাক দিবে, ঠিক আছে? আপনার সামনে কথা বলাচ্ছি, কোন কোন পয়েন্টে সে মিথ্যা বলছে আপনি ধরে হ্যাঁ 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 জান বলেন। হ্যাঁ। তো আমি কোর্টে গেছি, কোর্টের জন্য সে ভিডিও আছে, কোর্টে সে ভিডিও আছে। আমাকে যে মারধর করছে, মোবাইল নিছে, সে ভিডিও আছে, রেকর্ডিং আছে, ছবি আছে, আমাকে যে মারছে। মারধর করার কারণ ওই যে আমি জানি না উনি কোর্টে গেছে। আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করি যে মা আব্বা কই গেছে? কই জানি না, ঠিক আছে? আমার এই আরেকজনে আগের দিন বলছে যে কোর্টে আছে, তখন বলছে আমাকে খোঁজটা নেই, আমাকে যখন ডিপোজ দিবে, দিয়ে ফেলছে, এক তালাক দিয়ে ফেলছে। এটা কোন কোটি? এই যে ইয়াতে আপনার শরীয়তপুর কোর্টে, ঠিক আছে? কোর্টে ওর নাম হয়েছে এমবি পলাশ মোহরি, ওর কাছেই যায় ওরা, আর বিয়ে ওর কাছেই করায়। তখন ওর কাছে যায়, আমি যাই, আমি জানি না উনি গেছে, কিন্তু আমিও যে যাব আমার কোনো ডিসিশন ছিল না, আমি নিজে থেকেই গেছি। যে দেখি ঠিকই ওনাকে যে পাইছি নিচতলায়, ওটা দোতলা। আমি ঢুকছি, ঢোকার পর দিয়ে বাথরুমের থেকে বের হয়েছে, সেই ভিডিও করা আছে, ছবি তোলা আছে। আমাকে এরকম 2-3টা ঘুষি দিয়ে দৌড় দিছে। শ্বশুর মারিছে আপনাকে? হ্যাঁ, শ্বশুর মারছে। তখন সে অস্বীকার করছে, মারছে, কই মারি নাই। আমাকে মাইডা দৌড় দিচ্ছেন না, ওইখানে আরও একজন মানুষ আছে মোহরি, উনি দেখছে, অনেক মানুষ দেখছে। এখন এখানে যদি রাস্তাঘাটে মারামারি হয়, কে কার খেয়াল রাখে? কোর্টের মধ্যে মারছে। আমাকে মারলেন কেন? আপনারা কইছি বাবা এখানে দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান। যখন আমি বলছি দাঁড়ান, উনি আমারে কীভাবে ছুটবে, মানে চুরি করে যেরকম এইভাবে আইসা। আমি বললাম এই যে মনির কাকা শ্বশুর, আমার কাকি বলতেছে কাকি তুমি তার কাছে ঘটনা বলো। বলতে গেছি, উল্টা সে আমাকে মুখ খারাপ করে বলছে তুমি বউ মানুষ কেন কোর্টে যাবা, কিসের জন্য যাবা, ফোন দিছে, অনেক কথা বলছে আমাকে, খারাপ খারাপ কথা বলছে। তখন আমি বলছি কি দেখেন আপনার কথা আমি ভ্যালু করবো না, ওনার কথায় আমি কোনো সাপোর্ট করি নাই, আমি চলে আসছি। কেন আপনার কাছে আমি বিচার দিতে আসি নাই, আমার কাকি বলছে দেখে, আপনার স্ত্রী বলছে দেখে আপনার কাছে আমি বলছি, আর আমার বলার কোনো দরকার নেই, কেন আপনার কাছে আমি বিচার পাই নাই, যার ফলে আমার বলার দরকারও নেই। তখন এই মারছে আমারে, কয় মোবাইল নে মোবাইল নে। তখন ওইখান থেকে হাতে আমার একটা মোবাইল ছিল, ওখান থেকেও মোবাইল আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। 4-5 জন এরকম গেছে, গিয়া ওরা ধরছে, মানে ওর লোক মনে হয়, ঠিক আছে? ওই রেকর্ডিংও আছে, ছবিও আছে আমার কাছে।